থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, আর ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত, তাই না? কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, দুটোরই কিন্তু জীবনে দরকার আছে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড কিন্তু দেখবেন অনেক সময় আমাদের দম আটকে যায়। আপনি যত বেশি ম্যাচিউর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে আর ইচ্ছেও করবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই কিন্তু দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা দেখবেন একসময় আপনি বন্ধ করে দিয়েছেন। এভাবেই সবার থেকে দেখবেন দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। ৫টি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন। ১ হচ্ছে অন্যের দয়া কামনা করা। ২ পরিবর্তনের কখনো ভয় পাবেন না। ৩ অতীত নিয়ে কখনোই পড়ে থাকবেন না। ৪ নিজেকে কখনো ছোট মনে করবেন না। ৫ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তা করবেন না। কাউকে মনের ক্ষতস্থানটা কখনোই দেখাতে যাবেন না। কারণ মানুষের কাছে মলম না থাকলেও লবণ কিন্তু আছে ছেটানোর জন্য। এটা মনে রাখবেন। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী এবং যথেষ্ট ম্যাচিওর। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই কিন্তু ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো কিন্তু মানেই হয় না। বিদায় জানাও তাকে। নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে নতুন করে তৈরি করো। জীবনে কিছু মানুষের ভূমিকা কিন্তু দেখবে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, অনেক কিছু চিনিয়ে দিয়ে যায়, অনেক কিছু তিক্ত এবং মিষ্ট অভিজ্ঞতাই কিন্তু জীবনে কখনো কখনো আমাদের অনেক কাজে লাগে, তাই না? নিজেকে চালাক করতে কি করণীয় এখন শুনুন। প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে ভালো করে মিশুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। নিজের মধ্যে একটা জেদ তৈরি করুন। রহস্যময় হওয়ার নিজেকে চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন। চালাক হতে হলে ভয় পেলে কিন্তু বন্ধুরা চলবে না। চালাক হতে হলে ভয় পেলে কিন্তু চলবে না বন্ধুরা। অনেকটা সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা কাউকে বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলেও তাকে সেটা কখনো বুঝতে দেবেন না। তবে তার সাথে মিলেমিশে থাকবেন। তাকেই বেশি করে সময় দেবেন। তাতে আপনি আরও বেশি চালাক হবেন। বাবা হলেন আমাদের পরিবারের ছাদ, আর ছাদ না থাকলে খুঁটি কিন্তু এমনিই ভেঙে পড়ে এবং একেবারে আশ্রয়হীন হয়ে যায়। তাই পৃথিবীর সমস্ত সন্তানদের উচিত বাবা মাকে শ্রদ্ধা করা, সম্মান করা এবং ভালো করে বাবা মাকে যত্ন করে রাখা। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি, কিন্তু সাগরটা যদি তার পছন্দের হয় তবেই। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দিন, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ দেখবেন খুশি দেয়, কিছু মানুষ জীবনে অনেকটা কিন্তু শিক্ষাও দিয়ে যায়। যে কাঁদায় সেও কিন্তু একদিন দেখবে কাঁদবে। এটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। কথায় আছে, যার যার কর্মের ফল তাকে কিন্তু একদিন ভুগতেই হবে। এটাই কিন্তু বাস্তব, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। কিছু কথা আছে যার অর্থ কিন্তু অনেকটা গভীর, যা সবাই বুঝতে পারে না বা
অনুভব করতেও পারে না। যেমন কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না, এই সমস্ত বলতে শেখো। না হলে সারা জীবন কিন্তু মানুষের শুধু কথা শুনতে হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত দেখবেন আপনজনেরাই কিন্তু আমাদের দেয় বেশি করে। মানুষের ভালো ঘুমের জন্য সুন্দর একটা বিছানা নয়, মনে শান্তি থাকাটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন। মনের শান্তি যদি না থাকে, সুন্দর বিছানা হলেও কিন্তু চোখে ঘুম আসে না, তাই না? মানসিক শান্তি এমনই একটা জিনিস, যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই কিন্তু ভালো থাকে না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটো জিনিস কখনো হারিও না। কারণ ভালো সবাইকে কিন্তু বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করাও যায় না। কারণ ভালোবাসা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, আর ভালোবাসার মানুষটিকে জীবন সাথী রূপে পাওয়াটা কিন্তু সৌভাগ্য, যে কোনো পুরুষ বা নারীর ক্ষেত্রে। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর কিন্তু নির্ভর করে। কেউ যদি তোমার ভালোবাসা চায়, প্রয়োজনে সঙ্গ চায়, বিপদে সাহায্য চায়, অথচ সারা জীবন তোমাকে পাশে চায় না, সে আসলে তোমাকে ভালোবাসে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্কটা দেখবেন হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে নিজের আত্মসম্মানটাকে কিন্তু হারিয়ে ফেলে। আমি বলবো, সম্পর্ক বাঁচিয়ে রাখতে কখনোই নিজের আত্মসম্মান হারাবেন না। আত্মসম্মানের থেকে বড় কিছু কিন্তু বন্ধুরা আর কিছু নেই। সম্পর্ক চলে গেলে যাক, কিন্তু নিজের আত্মসম্মান বাঁচিয়ে রেখে চলার চেষ্টা করুন। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের কেন, গোলাপ ফুলের সুবাসও কিন্তু আর কারো ভালো লাগে না। আর আমরা তো মানুষ, তাই না? এটা মনে রাখবেন। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ দেখবে তোমাকে অনেকটা হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার অনেক শত্রু হবে। তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। কিন্তু কিছু মানুষ দেখবে তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে, আমি তো ছেড়ে যাইনি, তুমিই তো ছেড়ে গেছো। এটাই কিন্তু মানুষের চরিত্র। অত্যাধিক রাগ কিন্তু কারোর জন্যই ভালো নয় বন্ধুরা। রাগ মানুষের মনুষ্যত্ব আর ব্যক্তিত্ব দুটোই কিন্তু ধ্বংস করে দেয়। যে কোনো নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা কোনো নারী কিন্তু সহ্য করতে পারে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস কখনো করবেন না, সেগুলো এখন শুনুন। এক হচ্ছে, জীবন থেকে কেউ চলে গেলে কখনোই আফসোস করবেন না। মনে রাখবেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। দুই হচ্ছে, জীবনে সফল হতে দেরি হলে কখনোই নিরাশ হবেন না। কারণ ভালো কিছু হতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই নিরাশ হলে কিন্তু চলবে না। তিন হচ্ছে, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না। কারণ চাইলেও কিন্তু আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। দেখবেন অনেকটা ভালো থাকবেন। মানুষ এমন একটা প্রাণী, যাকে বিশ্বাস আর অবিশ্বাস কোনোটাই কিন্তু করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আবার অবিশ্বাস করলে তাকে কিন্তু হারাতে হবে, তাই না? কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না। কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা কিন্তু ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটিকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন। তার প্রতি সহানুভূতি হন। কাউকে ভুল বোঝাটা খুবই কিন্তু সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা অনেকটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন, যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা করা ঠিক হয়নি। তখন আপনার আফসোস ছাড়া কিন্তু আর কিছুই করার থাকবে না। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন দেখবেন অভিযোগ করে কিন্তু কোনো লাভ হবে না। চলো ভেঙে দেই সব আড়ি, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন
তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে কিন্তু নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ভগবানের কাছে বলুন। তিনি গোপনে শুনবেন এবং গোপনে তার সমাধান কিন্তু আপনাকে করে দেবেন। যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে কিন্তু খুব নরম মনের মানুষ হয়। আর সত্যি কি জানেন? তারাই কিন্তু জীবনে অনেক বেশি কিন্তু কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই কিন্তু বন্ধুরা এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়বেন, তখন তাকে ভালোবাসা বলে। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। তাই ভালোবাসা আর ভালো লাগা দুটো জিনিস কিন্তু সম্পূর্ণই আলাদা। বাস্তব জীবনে মানুষকে চেনা যায় তার প্রয়োজন পূরণের পর। যে মানুষটা একদিন আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলেছিল, একসময় তার কাছেই দেখবেন আপনি হয়ে যাবেন একদম অপ্রয়োজনীয় একজন বস্তু। বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় নতুন করে বাঁচার কৌশল আর মানুষ চেনার অনেকটা ক্ষমতা। জীবন আমাদের ক্ষণস্থায়ী, সময়ের মতোই কিন্তু সময় চলে যায়। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন, কারণ এই মুহূর্তগুলোই একদিন আপনার জীবনের কিন্তু নতুন গল্প হবে। জীবনকে যেমন আছে তেমনই মেনে নিতে শিখুন, কারণ বাস্তবতা কিন্তু কারো ইচ্ছে অনুযায়ী বদলায় না। যার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু হবেই। বেশি চিন্তা করে তাই লাভ নেই, চিন্তা করা বাদ দিন। এবং আপনি কি চান, আপনার হৃদয় কি চায়, ধৈর্য ধরে ঈশ্বরের কাছে শুধু এক মনে প্রার্থনা করুন। অবশ্যই আপনি সফল হবেন। হেরে গিয়ে পিছু হাঁটার নাম কিন্তু বন্ধুরা জীবন নয়, লড়াই করে সামনে হাঁটার নামই হচ্ছে জীবন। তাই লড়াই করে বাঁচতে শিখুন। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় এলেই কিন্তু বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি ছিল। সবাই বলে ভালো থেকো, কিন্তু কজন পাশে থাকে বলুন তো? মানুষের ভালোবাসা মুখে যত মধুর হোক না কেন, বাস্তবটা অনেকটা কিন্তু বিষের চেয়েও ভয়ঙ্কর, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওতে থাকা কথাগুলো কোথাও একটু আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।